আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শতকরার অধ্যায়ের ৯৭ পৃষ্ঠার ৩ নং প্রশ্নগুলোর সমাধান করাবো। গত ক্লাসে আমি ২ নং প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছি। আমরা ৩ নং প্রশ্নটা খেয়াল করি। তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২,০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%। ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আমরা প্রশ্নটা আবার খেয়াল করি। ৩ বছরের জন্য ২,০০০ টাকা ঋণ নিয়েছে, তাহলে ২,০০০ হচ্ছে আসল। বার্ষিক মুনাফার হার ৬% বলতে তো আমরা বুঝি ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। এখন বলছে ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তার মানে আমাদের তনিমার ব্যাংক থেকে উঠানো টাকার মুনাফা নির্ণয় করতে হবে। আমরা খেয়াল করি, দেওয়া আছে সময় ৩ বছর, আসল ২,০০০ টাকা, মুনাফার হার ৬%। তাহলে মুনাফা নির্ণয় সূত্র কি? আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ ১০০ গুণ সময়। এটা হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংকেতের মাধ্যমে সূত্রটা দেখাই নাই, কারণ তোমাদের সেটা বুঝতে খুব বেশি অসুবিধা হবে। এই জন্য বর্ণনার মাধ্যমে কিন্তু সূত্রটা দেখিয়েছি। আমাদের এখানে আসল ২,০০০ টাকা, মুনাফার হার হচ্ছে ৬%। তার মানে ৬% বলতে যার সাধারণ ভগ্নাংশ হবে ১০০/৬ গুণ সময় হচ্ছে ৩। এবার আমরা ভাগ দিই। ১০০ দিয়ে ২,০০০কে ভাগ করলে ১০০ ২,০০০-এর মধ্যে কয়বার ভাগ যায়? ২০ বার। এখানে খেয়াল করো, ১-এর সাথে ২টি শূন্য, ২,০০০-এর সাথে ২টি শূন্য ভাগ কাটা, তাহলে থাকে হচ্ছে ২০। এখানে হওয়ার আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই। লবগুলো গুণ হয়ে যাবে ৩, ৬, ৩, ৬, ১৮, ১৮ 2 গুণে ৩৬, সাথে একটা শূন্য। ৩ বছর পর মুনাফা দিতে হবে ৩৬০ টাকা। এখন আমরা পরের ৩ নম্বর অঙ্কটা খেয়াল করি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে ৪,৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। বার্ষিক ৮% মুনাফা মানে ১০০ টাকার ১ বছরের মুনাফা ৮ টাকা আসলের উপর ধার্য করা হলো। এখন একে আমাদের কি বলছে? ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এবার আসো, ১০ বছর পরে যখন সে মোট টাকা পরিশোধ করতে যাবে, সে ঋণ নিয়েছে কত টাকা? ৪,৫০০ টাকা। তখন তার এই ১০ বছরের আসলের উপরে কিন্তু একটা মুনাফা বের করতে হবে। ওই মুনাফা বের করার পরে সে যখন পরিশোধ করতে যাবে টাকা, তখন সে আসল এবং মুনাফা একত্রেই জমা দিবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে ১০ বছরের মুনাফা বের করতে হবে। ঠিক আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি একইভাবে আমরা এখানে ১০ বছরের মুনাফা বের করব। দেওয়া আছে আসল ৪,৫০০, মুনাফার হার ৮%, সময় ১০ বছর। আমরা জানি মুনাফা ইকুয়াল আসল গুণ হার, এটা হার বা মুনাফার হার কিন্তু একই কথা, ভাগ ১০০ গুণ সময়। এবার আমরা মানটা বসাই। আসল হচ্ছে ৪,৫০০, হার ৮, ১০০ আর হর তো আগে ১০০ আছে, সময় ১০। এবার ভাগ করি, দেখো ১০০ দিয়ে ৪,৫০০কে ভাগ করলে ২টা শূন্য কাটা, থাকে ৪৫। এবার গুণ করি আমরা, ৮ ১০-এ ৮০, ৮০ এবং ৪৫ গুণ করলে আমরা পাচ্ছি ৩,৬০০ টাকা। এটা হচ্ছে ১০ বছরের মুনাফা। আর ঋণ নিয়েছে কত টাকা? ৪,৫০০ টাকা। তাহলে যখন সে টাকা পরিশোধ করতে যাবে, অবশ্যই সে মুনাফা এবং আসল একত্রেই পরিশোধ করবে। তাই ১০ বছর পর মোট পরিশোধ করতে হবে যে ৩,৬০০ হচ্ছে মুনাফা, ৪,৫০০ আসল, যোগ করলে হচ্ছে ৮,১০০ টাকা। ১০ বছর পর তাকে ৮,১০০ টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা ২ নং প্রশ্নটা পড়ি। কত বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে? তার মানে আমাদের সময় বের করতে হবে। ২৫২০ টাকা কত বছরের মুনাফা? খেয়াল করি আমরা ১ নঙে কি পেয়েছি? মুনাফা হচ্ছে ৩৬০০ টাকা। এটা আমরা ১০ বছরের মুনাফা বের করেছি। তাহলে ৩৬০০ টাকা মুনাফা হয় ১০ বছরে। এবার আমরা যদি ঐকিক নিয়মে করে ফেলি, খুব সহজ হয়। ৩৬০০ টাকা মুনাফা হয় ১০ বছরে, তাহলে ১ টাকা মুনাফা হয় কয় বছরে? এটাকে কিন্তু আমরা সূত্রের মাধ্যমেও করতে পারি, সেটাও কিন্তু ইজি। আবার আমি এখানে ঐকিক নিয়মে দেখাইছি। ৩৬০০ টাকা মুনাফা হয় ১০ বছরে, তাহলে ১ টাকা মুনাফা হতে সময় কম লাগবে, তাই ভাগ ৩৬০০ নিচে ১০ উপরে। ২৫২০ টাকা মুনাফা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ২৫২০ যাবে উপরে। তাহলে এবার দেখো ভাগটা একটু, ৩৬০০কে যদি আমরা ১০ দিয়ে ভাগ করি, এখানে একটা শূন্য কাটা যাবে, ৩৬০
2520কে যদি 10 দিয়ে ভাগ করি, এখানেও একটা শূন্য কাটা যাবে, 252। এবার আমরা 3600কে আবারও যদি 10 দিয়ে ভাগ করি, উপরে 10 আছে দেখো, 10 দিয়ে 360কে ভাগ করলে এখানে থাকে 36। এবার 36 দিয়ে যদি আমরা 252কে ভাগ করি 7, তাহলে 2520 টাকা মুনাফা হয় 7 বছরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। যদি কেউ কোনো অঙ্ক না বুঝো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।